পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু রাত ৯টায়। প্রথম ২ ম্যাচে হেরে সিরিজ থেকে ছিটকে গেছে লিটন বাহিনী, তাই শেষ ম্যাচটা হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর। এদিকে ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আরব আমিরাতের পর এবার পাকিস্তানের কাছে সিরিজ হারের লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে। এর প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। এক ধাপ পিছিয়ে ৯ থেকে 10-এ নেমে গেছে লিটন বাহিনী। দলীয় কিংবা ব্যক্তিগত পারফরমেন্স দিন দিনই যেন অনুজ্জ্বল হচ্ছে টাইগারদের, দীর্ঘ হচ্ছে হারের তালিকা। পাকিস্তানের বিপক্ষে আগে ছিল ১৯ হারের বিপরীতে ৩ জয়, এখন তা দাঁড়িয়েছে ২১ হারে ৩ জয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা দলগত কম্বিনেশন কোনোটিতেই ছন্দে নেই টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ টপ আর মিডল অর্ডার। তৌহিদ হৃদয় ২ ম্যাচে করেছেন মাত্র ২২ রান। আরব আমিরাতের বিপক্ষে রেকর্ড করা সেঞ্চুরির পর পারভেজ ইমনের ব্যাটে নেই ছন্দ। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচে তার সংগ্রহ কেবল ১২ রান। শেষ ম্যাচে তাই দলে জায়গা পেতে পারেন নাজমুল শান্ত। সম্ভাবনা আছে মোস্তাফিজের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার খালেদ আহমেদের। লাহোরের উইকেট ব্যাটিং সহায়ক, তাই ব্যাট হাতে নিজেদের ভুলগুলো শুধরে শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করতে চাইবে টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে ভাসছে পাকিস্তান। তাদের লক্ষ্য শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা। স্বাগতিকদের দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকারা। তারপরও বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করেছে ম্যান ইন গ্রিনরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।